তো চলো আজকের ভিডিওটা সকাল প্রায় 11টা থেকেই স্টার্ট করলাম। তো এখানে দেখতে পারবে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা সবাই বুঝতে পারবে। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো প্রায় 11টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি যাব আমার দিদির ঘরে। আর কারণ হচ্ছে ওর বিয়ের 5 বছর কমপ্লিট হয়ে 6 বছরের পড়ে যাবে। তো এটা ছিল ওর অ্যানিভার্সারি, ও করবে। তো আমাকে ফোন করে বলেছিল কি আমি যেতে, তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে আমাদের গ্রামের রাস্তা থেকে অল্প হেঁটে গিয়ে তারপর গাড়ি পেয়েছিলাম। তো গাড়িতে বসে চলে এসেছি কাটলিচড়া। তো কাটলিচড়া আসার এটাই কারণ হচ্ছে যে ওদের জন্য কিছু গিফট নেব। তো তাই ভাবলাম কি ওর বরের জন্য একটি টি শার্ট গিফট করি। তো দেখতে পারবে আমি চলে গিয়েছিলাম কাপড়ের দোকানে। তো সেখানে গিয়ে দেখছি তো তার মধ্যেই একটি সুন্দর গ্রিন কালারের আমি নিয়েছি। তারপর সেটা প্যাকিং করে বেরিয়ে পড়লাম দোকান থেকে। তো এই যে দেখতে পাবে হাতে নিয়েছি আর তারপর ওদের ঘরের মানে টুকটুক পেয়ে ওদের ঘরের সামনে চলে এসেছি। তো এখানে এসে নেমে আবারও ভিডিওটা স্টার্ট করলাম। আর ভীষণ খুশি, যেহেতু ওদেরকে আমি বলিনি আমি বাজারে গিয়েছিলাম। তো সেটাই আর গিয়ে দেখছি মানে আমার বোন রেডি হচ্ছে, দিদি। তো এই যে হাতে গিফট নিয়ে অনেক খুশিভাবে বেরিয়ে ওদের ঘরে চলেই এসেছি। আর দেখতে পাবে ওরা দুপুরবেলা হয়ে গিয়েছে আমার মানে আসতে আসতে। তারপর কি এখানে গিয়ে দেখছি মানে দিদি রেডি হচ্ছে আর মোনাকে পেয়ে তো ভীষণ খুশি। তো চলো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে কি হয়েছিল। তারপর তো এই যে চলে এসেছি খুশি হয়ে, আর মোনা আমাকে পেয়ে মানে ও তো অনেক হাসছিল। তারপর মাসি বোনজি মিলে অনেক আনন্দ মানে এই মুহূর্তটা কাটিয়েছি। তাই ভাবলাম অল্প তোমাদের সবার সাথে শেয়ার করি। তো আমাকে আদর করছিল আর এখানে ওর মা তো রেডি হচ্ছে, যেহেতু ও আজকের জন্য স্পেশাল ওর। তো এভাবে করে রেডি হচ্ছে। তো এই যে শাড়িটা পরেছিল, তারপর আমি ওর পুরোপুরি ভিডিওগুলো সবগুলো নিচ্ছিলাম। আর যেহেতু অল্প সময়ে এই আয়োজন অল্পই ছিল, দাদাবাড়ির কাজ থাকে। তো উনি এসেছিলেন হঠাৎ করে, কেকটা কাটিং করেই উনি চলে গিয়েছিলেন আবার। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তো আমাদের তো আনন্দটা এটাই মানে অল্পতেই খুশি। আর শোনা তো আমাকে পেয়ে ভীষণ খুশি থাকে সবসময়, যেহেতু আমি একদিন কিছুদিন পরে পর যাই ওর সাথে দেখা করতে। তো ওকে কোলে নিলাম, কোলে নিয়ে ওর সাথে অনেক মানে ফটো ভিডিও তুলছি। আর এখানে ওর মা তো রেডি হওয়ার জন্য ব্যস্ত। তো তাই ভাবলাম ওরও একটু ভিডিওগুলো করি। আর এর মধ্যে দুপুর হয়ে গিয়েছিল। তো দুপুরবেলা দাদাভাই আসবেন আর উনি আসার পর কেকটা কাটিং করবে। তো ছোট্ট কেক একটি আনিয়েছিল আর ও ঘরে খাওয়ার মানে অল্প আয়োজনও করেছিল। তো সোনাও রেডি হয়ে গিয়েছে, এখানে সুন্দর একটি ড্রেস পরেছে। ওর মা তো পুরো খুশি। আর এখানে দেখতে পারবে অল্পতেই মানে সাজাচ্ছে এই রুমের ভিতরে, মানে কারণটাই হচ্ছে মানে কিছু ছবি তারপর ভিডিওগুলো অল্প করা, এটাই মানে আর কিছু না। তারপর ওর বড় চলে এসেছেন উনি। আর এই যে এটা ছিল অ্যানিভার্সারি কেক, তো এখানে রাখা হয়েছিল। তো ওরা দু একটা ছবি তুলে দিয়েছিলাম। এতটা তাড়াহুড়োর মধ্যে কি বলবো, সময় অল্প কম। তারপর ফাইনালি কেকটা কাটিং হলো। তো অল্প মানে উনি খেয়ে ফাল মেরে চলে গিয়েছিলেন, দেখতে পারবে এখান থেকে। তো এটা ছিল এই যে ওদের বিবাহ বার্ষিকের মুহূর্তগুলা। আর এই যে আমার দিদি অনেকটাই হাসছিল। তারপর আমি ওকে দিচ্ছি কেকটা খাইয়ে। আর এইভাবে ছিল দুপুরবেলার এই মুহূর্তগুলো। যেহেতু মাসি ছিলেন না ঘরে, তো মাসি ওর জন্য বিকেলবেলা মানে অনেক কিছু নিয়ে এসেছিলেন, কুর্তি তারপর নাইটি শাড়ি সবগুলো নিয়ে এসেছিলেন। তো তার মধ্যে উনি তো চলে গিয়েছিলেন। তো আমি ওকে দিয়েছিলাম বলে এটা ছিল গিফট। আর ও বলছিল আমার জন্য কি, তো ওর জন্য আমি চকলেট নিয়েছিলাম। তো 2টি চকলেট দিয়েছি, সোনাকেও দিয়েছি। তারপর আমরা দুপুরবেলা তো প্রায় খেতে হবে। তো আমাকে বলেছিল ভাত খাওয়ার জন্য। তো যেহেতু আমি বলেছিলাম খাবো না, তারপর এখানে প্যাকেটিং করছি আমাদের ঘরে দেওয়ার জন্য মা বাবুর জন্য। তো সেটা নিয়ে আমি এখন বেরিয়ে পড়বো। তো ও বলছিল চলো উপরে যাই, ওর ছাদে গিয়ে কিছু ছবি তুলে দেবো। আর তারপর ফাইনালি আমরা চলে এসেছি ছাদে। তো সেখানে ওর ভিডিও করে দিয়েছি এবং অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছি। তো এর মধ্যে মাসি চলে এসেছেন। তো মাসি ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছিলেন, সেগুলো ওর নিয়েছে। তারপর সবাইকে দিয়ে দিল আবারও চা। তো সবাই চাটা মানে করে সবাই খাচ্ছে আর আমি তখন বেরিয়ে পড়বো। তো আজকের দিনটা এতটাই আনন্দে কাটিয়েছিল, তাই ভাবলাম অল্প তোমাদের সবার সাথে শেয়ার করি। তো এই
এই যে আবারও দৌড়ে দৌড়ে আসছে আমার সাথে ভিডিও করব বলে। তো এই যে চলো আবারও আমরা দুজন মিলে ভিডিওটা করতে মানে পুরোই ব্যস্ত। তো অনেক হাসি আনন্দের এই মুহূর্তটা কাটিয়েছিল। তারপর আমি ওদের ঘর থেকে বেরিয়ে পড়লাম। তো আজকের জন্য অতটুকু ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।